কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভালো লাগবেন দেখবেন এই জগতে সন্তানরা কি করছে বাবা, এক কলসির জলে 7 কলসি ভরেছে, আর কিন্তু এখন 7 কলসির জলে 1 কলসি ভরে না। বাস্তব কি মা, বুঝেছো আমার কথাটা? 1 কলসির জলে 7 কলসি ভরে, আর 7 কলসির জলে 1 কলসি ভরে না। হ্যাঁ বাহ, একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন মানুষ হলাম, সব বড় বড় চাকরি পেল, আর সেই চাকরি পেয়ে বাবা একটা মায়ের পেটের ভাত আর জোগাড় করতে পারছি না, ভাগাভাগি হয়ে গেছে। এর বাড়ি 1 মাস, ওর বাড়ি 1 মাস, তার বাড়ি 1 মাস, পর পর ভাগাভাগি। একটা সন্তান বলতে পারে না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না, ওই ফুটবলের মতো একবার এপারে একবার ওপারে যাবে না, আমি যতটুকু পারবো বাবা মা আমার কাছে থাকবে। বলে কেন করব, ওকেও তো জন্ম দিয়েছে, তাহলে ও করবে না কেন? এটা কেউ বলতে পারে না। তাহলে আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন একজন সন্তান তার মায়ের জন্য কি করতে পারে ছোটবেলা থেকে, যে মায়ের দুঃখ কত, মায়ের কষ্ট মোচন করতে আজকে ছেলেটা কি করতে পারে। চলেন আজকে আমরা যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ, স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজন ভগবানের সেবা পূজা করে। একদিন স্ত্রী স্বামীর চরণ দুটো ধরে বলল, স্বামী গো একটা কথা বলবো। কি কথা? স্বামী আজকের আমি আছি, তুমি আছো, প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা 2 লোকে কেউ থাকবো না, আমার প্রভু সেবা দেবে কে? পুরুষ মানুষ বুঝতে পেরে গেল, মায়াবতী এতদিন ধরে তুমি কোনোদিন আমার কাছে সন্তান কামনা করনি, আর আজকে তুমি সন্তান কামনা করছো। স্বামী গো আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমাদের অবর্তমানে আমার রাধা মাধবের সেবা দেবে কে? ওই জন্য সন্তান চাইছিলাম। মায়া ভগবানের কাছে চেও না, চাইলে কম পড়ে যাইতো। মনে রাখবে মা, যারা যারা আমরা ভগবানের কাছে চাই, যতটুকু চাইবো ততটুকু দেবে। ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নিয়ে নো। আর ফলের আশা বাদ দিয়ে যদি তুমি কর্ম করতে পারো, তাহলে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না। তা মায়াবতী বলল, বেশ আমি কথা দিলাম, আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। চলো মায়া, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, সেবা পূজার সময় হয়ে গেছে, আর দেরি নয়, চল চল। দুজনে বসে বসে সেবা পূজার আয়োজন করে। যেই না মায়াবতী বলে উঠল, স্বামী আমি আর তো চাইবো না কিছু, কিন্তু মনের ভিতরের যে কথা আমার ভগবানের কানে পৌঁছে গেল। দৈব মানে করে ডাক দিল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো, কিন্তু মনে রেখো মায়া, গর্ভে সন্তান ধারণ করবার পর যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তোমার এই অদৃষ্টে লেখা আছে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভে সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া মা, এটা তোমার কেমন লীলা, কেমন বিচার? আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আর তোমার সেবার জন্য সন্তান পেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। তথাপিও মা, একটা নারী জীবনের 3টে প্রধান, তার সংসার, তার সন্তান, তার স্বামী। আচ্ছা আমার সংসারের কথা বাদ দিলাম, এবার বলেন তো দেখি, স্বামী আর সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসেন
না স্বামীকে বেশি ভালোবাসে? সন্তান, বেশ। আর এইদিকে সন্তান, সন্তান। আর কেউ? এবারটা আবার বলে দুজনকে, মানে কেউ যাতে চটে না যায়। কি গো মাইরা, সবাই কি সন্তান? আর কেউ কেউ বলতে পারছে না বাবা, মানে মুখের ডগাতে এসে গেছে যে বলবো, কিন্তু বলতে পারছে না। কেন জানো? তার স্বামী হয়তো কোথাও বসে আছে বা দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। একবার যদি বলে যে ছেলে ভালোবাসি, কালকের ব্যবস্থা হয়ে যাবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে যাও। আচ্ছা কেন এখানে? এই ভয়ে অনেকে বলতে পারছে না। কিন্তু মা, এখানে কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়, কেউ কারোর স্বামীও নয়। এখানে একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। যে মা 10 মাস 10 দিন বেদনাটা পেয়েছে সে মা জানে, আর যে মা পাইনি সে এ জীবনে বলতে পারবে না, আর তার অনুভূতিও থাকবে না। তাহলে বেশিরভাগ মা, যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে সন্তান। তবে হ্যাঁ মা, স্বামী ভালোবাসি না কিন্তু বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20 হবে। ওটা জন্ম দেওয়া সন্তান, তো ওর বেদনাটা একটু আলাদা। মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানটাকে বাঁচাতে চাই। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তুমি তখন ছেলেটার জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়লো না, তার প্রতি মোহ পড়লো না, তার আগে তুমি তোমার ছেলেটাকে চাইছো কেন? হে দয়াময়, সন্তান তো আমার জন্য চাইনি, সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছিলাম। তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধ পূজলা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। অন্তত আমি এইটুকু তো জানতে পারবো যে এই সন্তানের জন্ম দেবার জন্য, তোমার সেবার জন্য আমাকে বৈধ পূজলা পেতে হচ্ছে। ভগবান মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোর ছেলেটাকে বাঁচাবো আমি, তবে হ্যাঁ তোর ভক্তিতে, তোর সেবায় একটা আশীর্বাদ আমি দিয়ে রাখলাম। যতদিন তোর গর্ভ লুকিয়ে রাখবি, ততদিন স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোর গর্ভ বহির প্রকাশ, সেদিনে তোর স্বামীর মৃত্যু হবে। যখনই বাবা মনে মনে ভাবলো মায়াবতী এই কথাটা স্বামীকে বলতে পারবে না, কিন্তু একটা নারী কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। একদিন ভর দুপুর বেলা দ্বিজ শেষে ডাকলো, মায়াবতী, মায়াবতী, তুমি একবারও বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, বলো না, কি জন্য বললে না? স্বামী জানতে পেরে গেছে, স্ত্রী ঢুকরে ঢুকরে কাঁদছে। স্বামী, তুমি আজ আমার সন্তানের কথা জেনে গেলে, মানে আজ এই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। চিৎকার করে ডাক দিল, মায়াবতী, কথা দাও মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে ও পাপের সন্তান নয়, আমার ঔরসজাত সন্তান। আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজে বলবে তোমায় কলঙ্কিনী। বলে বলো, আমি তো জানবো এ সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর আমার সন্তানের যখন জন্ম দেবে, ওকে করে তুলবে তুমি সমাজে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে তো এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকবে মা, ততদিন কিছু বুঝতে পারবে না।
আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে সেদিন বুঝতে পারবে কত জ্বালা কত ব্যথা বেদনা। আজকে যেই না বাবা মায়াবতী চিরজনমের মতো স্বামী হারালো, স্বামীর মরা মাথাটা নিয়ে বসে আছে, গ্রামের লোকজনেরা ছুটে এলো, সবাই এসে বলে উঠলো দ্বিচারিণী তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথাই শুনে তোর স্বামীটা তো মরল, স্বামীর প্রাণটা নিলি, আবার গর্ভে যে সন্তান ধরেছিস তারও প্রাণটা নিবি। বসে বসে পাগলিনীর মতো কাঁদছে। হে দয়াময়, তোমায় ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোমায় সেবা পূজা করলে যে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, যদি জানতাম না কোনদিন আমি তোমায় ভালোবাসতাম না। কিসের জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো? ওগো দয়াময়, প্রভু তোমায় ভালো তারে কি এমনি করে কাঁদিতে সবে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসার দিতে? ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। পাগলিনীর মতো বসে বসে মা আমার কাছে। গ্রামের লোকজনেরা এসে বলে বলেন দূর হয়ে যা, বেরিয়ে যা, এই কে কোথায় আছিস? ও যদি গ্রামে থাকে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাবে, ওকে বের করে দে। আমি ধুর ধুর করে দাঁড়িয়ে দিচ্ছি, সুখের সবই অনালে পুরিয়া গেল রে সবই অনালে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চিরজনমের মতো স্বামীর মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা দাহ কাজ সম্পূর্ণ করলো, গ্রাম থেকে মায়াবতীকে তাড়িয়ে দিল, কিন্তু সবাই তো আর খারাপ নয়। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে মা বলে না সুযোগে সৎ ব্যবহার, কাজের পরে মেয়ের প্রয়োজন ছিল, বলল শোন বেশ আজকে মায়াবতী স্বামীর দাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে একটা কাজ পেয়েছে। সারাদিন কাজ করে যায়, কোনো মাইনে নয়, মা ভগবানের ওই প্রসাদী দেয়, আর ওই প্রসাদী একটু করে খেতে দেয়। আর দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন
আর ওই 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটা দুঃখের সংসারে এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটা একদিনের বাচ্চাকে নিয়ে মা কাজে যায়। ওই ছোট্ট ছেলেটাকে রেখে রেখে মা কাজ করে। কাজ না করলে তো তাড়িয়ে দেবে। আর এইভাবে চলতে চলতে মা দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটাকে রেখে মা কাজে যায়। বিকাল বেলা যা খাবার প্রসাদী আনে, ওই প্রসাদী বিহারী পায়। কিন্তু ছেলে যখন দিনে দিনে বড় হয়, তখন তো খিদেও বাড়ে। মায়াবতী কত রাত বলতো, বাবা আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। ছোট বাচ্চা তো বুঝতে পারতো না, নিজেই খেয়ে নিত। সারা রাত মা জল খেয়ে কাটিয়ে দিত। আজকের এমন একটা দিন এসেছে বাবা, যে বাড়িতে কাজ করে মা, সে বাড়িতে কোনো প্রসাদই দেয় না। আর শূন্য হাতে সন্ধ্যাবেলায় মা ফিরছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, মা গো খাবার আনো, বড্ড খিদে পেয়েছে, দাও না মা। মা বলছে, খোকা রে, আজকে যে বাড়িতে কাজ করছিলাম কিচ্ছু দেয়নি, একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো বলো? মা বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না মা। মা মনে মনে ভাবতো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর আমি যদি চলে যাই চিরজন্মের মতো, তাহলে একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, তারপরে আমার মুখটাই ভুলে যাবে। মনে মনে ভাবলো, ছেলেটা ঘুমালে চিরজন্মের মতো চলে যাবে। বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, ওই রাতের অন্ধকারে চিরজন্মের মতো মা প্রাণ ত্যাগ করবে বলে সবে মাত্র ছেলের পাশ দিয়ে উঠেছে, পিছন থেকে বিহারী উঠে মার কোমরটা জড়িয়ে ধরলো। মা, কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, আর কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, কোনোদিন বলবো না মা খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা বেশ, আমি কথা দিলাম, দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোকে ভুলবো না, তোকে ছেড়ে কোথাও যাবো না। ও মা, মা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বলেছে, বিহারী হাত চাপা দিয়ে বলছে, বড় লোক হতে চাস? খোকা, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এ জগতে যার যত তালা বাড়ে, তাদের তত জ্বালা বাড়ে। ভগবানকে সব থেকে বেশি তারা ভালোবাসে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। কৃষ্ণ ভক্ত যে হয়, সে পাথর সেটিং করা ঘরে থাকে না বাবা। তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতী বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, যারা যারা সব জমিদারের ছেলে ছিল, কৃষ্ণ চরণ পাবার লালসায় বাবা পথের ভিখারি হয়ে গেছে। কারণ এ জগতে বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের কিছু অসুবিধা হবে না মা। কিন্তু যারা গৌর গোবিন্দ চরণের দাস,
মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল শুকাবে না। একটার পর একটা বাবা আঘাত লেগেই থাকবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ ভগবান করে না ভক্তি, সব নাশ। কোন নাশের কথা বলবো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সব নাশের কথা বলবো। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও না, একে একে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। তোমার আপন বলতে আর কেউ থাকবে না। সব ভগবান কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ে, ভগবান বললেন শেষের দিনে আমি হব সেই দাসের অনুদাস। কিন্তু মা আমরা তো দুর্বল হয়ে পড়ি। ভগবান আমায় একা করে দিল, একে একে সব কেড়ে নিল। কিন্তু মনে রেখো, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ চলে গেলে জীবন থেকে কৃষ্ণ চলে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি কিছু চাইবার থাকে, একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন তোর নাম করে কাঁদতে পারি। আমার কাছ থেকে তুই সব কেড়ে নিবি, কিন্তু চোখের জলটা কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিবি না। এটুকু ভগবানকে বলবে। সংসার করবো বলে এলাম, সংসার দিলি, সব দিলি, টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি সম্পত্তি সব হলো, কিন্তু কৃষ্ণ আমি যেন তোকে কোনোদিন ভুলে না যাই। কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যতই তুমি আপন মনে করো না কেন বাবা, যতদিন তুমি সংসারে দুহাত ভরে দিতে পারবে, সংসারে তুমি আপনজন। আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, ভুলেও তোমার একবারও খোঁজও নেবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার গৌর গোবিন্দ চরণ সার করে নাও। পৃথিবীতে যাকেই ভালোবাসবে বাবা, সবাই তো তোমায় ফেলে রেখে চলে যাবে, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ দুটো যদি ভালোবাসো, তুমি চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন তোমায় ভুলবে না। তাই বলি ওরে মন, এই জগতে সংসারে আপনে আপনে করেছো যারে, বন্ধু সে তো আপনে নয়। দিল ফুরালে বুঝবে তারা আপন যে মন রে আপন 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 করেছো যারে, না সে তো আপন না। দিন ফুরালে
ভাই বলো বন্ধু বলো কেউ ওরে কেউ তো কাঁদো ওরে মনামা ওরে পাগল গো ওরে মনামা ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না ওরে কেউ তো কাঁদো না দু চার দিনে ওরে দু চার দিনের দেখা শোনা পথের বলেছো কেউ তো কারো না কেউ তো কারো না কেউ তো কারো না ওরে জীবনে বড় লোক হতে চাইবি না, যদি চাইতে কিছু হয় কৃষ্ণের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, ও ছাড়া কিছু চাইবি না। ছোট্ট বিহারি বলছে ওমা ঠিক আছে আমি কথা দিলাম আমি আর বড় লোক হতে চাইবো না, কিন্তু মা গো তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো, ওমা আমিও কাজ করব। কি কাজ করবি বাবা তুই? কেন আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো গরুর কাজগুলো করতে পারবো। তুই দাঁড়া আমি পাশের গ্রামে একটু গোয়ালা পাড়াতে যাই। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে গেছে গোয়ালা পাড়ায়। বাবুজি ও বাবুজি তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু বাছুর আছে, দাও না গো আমার একটু গরু বাছুর চড়াতে। আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমার মার আর কাজ করতে দেব না, আমি কাজ করি আমার মাকে খাওয়াবো, দাও না গো দু চারটে গরু চড়ানোর কাজ। ওইটুকু দুধের ভালো। ওর কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহা এতটুকু দুধের ভালো মায়ের দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে আমার ওই গোয়ালে 6টা গরু আছে চড়াবি তুই। বলছে শোনো আমি তো 6টা গরু চড়াতে পারবো না, যদি 2-3টে দাও তাহলে পারবো। ঠিক আছে তাই চড়াবি। আর শোন তুই 1 মাস গরু চড়াবি তোকে 25 পয়সা মাইনে দেব, মানে চারানা। লীলাটা তো এখনকার নয়, তখনকার দিনে চারানার অনেক দাম ছিল, 25 পয়সার অনেক মূল্য। মনে মনে বিহারি ভাবলো 25 পয়সা যদি মাসে আমার মার হাতে দিই তাহলে আমার মার দুঃখ তো মোচন হবে। ওই বড় লোকটার বাড়িতে কাজ পেয়েছে, প্রতিদিন সকাল সকাল বেরিয়ে যায় বিহারি ওই গরুগুলো নিয়ে মাঠে, আর ওই ঘাড়ে পান্তা ভাতটা নিয়ে নেয়, আর সেই সারা দুপুর তো গরু চড়ায়, আর বিকাল বেলা ফেরে। আর বিহারির তো একটা খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হবি দ্বারকাপুর। একটু ধ্বনি দাও। ব্রজের কাননে ওর দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে বাজিয়ে গোঠের চটাবি না আদিতি ধেনু, বাজিয়ে বেজে গোঠের বেনু।
বলে বলো না দয়াময়, বলো কেন আমারে কেউ মা বাবা বলে না? আমি কেঁদে তুমি কৃপা করো